যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগে আমি আমার সংসারের কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে নাস্তা তৈরি করছিলাম, তো আটাগুলো একটু চেলে নিচ্ছিলাম। আটা চাললে যে কোনো গোলানোর সময় খুব সুন্দরভাবে গুলে যায় আর দানা দানা থাকে না, এই জন্য আমি আটাগুলো একটু চেলেই নিই সব সময়। তো টেবিলে আটাগুলো চেলে দেন আমি কিচেনে চলে গিয়েছিলাম। এসে দেখি মেয়ে পুরো টেবিলটা আটা দিয়ে ভরিয়ে রাখছে, সারা টেবিল আটা নিয়ে খেলছে চেয়ারের উপরে উঠে। কী আর করবো, এখন পুরো টেবিলই ক্লিন করা লাগছে। ভালোই হলো, হাতের কাছে যাই পাবে তা নিয়ে শুরু করে দেবে দুষ্টামি। তার দুষ্টামি আর দেখে কে? রান্না করার সময় বা ঘর গোছানোর সময় যদি আমার যে কোনো কাজ একবার করতে হয়, তার জন্য কিন্তু আমার আরও 2-3 বার বাড়িয়েই করতে হয়। আমি একটা কাজ গুছিয়ে যেতে না যেতে সেই কাজটা আবার এলোমেলো করে রাখে। আর এই যে বললাম না, সংসারের কাজ কিন্তু বাড়তেই থাকে। একটা কথা বলা হয়, কাজ কিন্তু না করলে কোনো কাজই নাই, বাট যদি সংসার একবার কাজ করা শুরু করে তাহলে দেখা যায় বেড়েই যায়। আসছি টেবিল ক্লিন করতে, পাশাপাশি কিন্তু সব কিছুই ক্লিন করে রাখলাম। আজকে আমার হেল্পিং হ্যান্ড কাপড় চোপড় ধুয়ে রেখে গেছে, কাপড় চোপড় মেলতে পারেনি। কারণ হলো যে যখনই সে কাপড় চোপড় ধুচ্ছিল তখনই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো আমি বললাম আপনি রেখে দেন, বৃষ্টি কমলে আমি পরে মেলে দেব। এমনিতেই কাজটা আমার করতে হয় না, ধুয়ে সেই সুন্দরভাবে নেড়ে দেয়। আমি আগে পরে যত খালাকেই রাখছি, বাট তার কাজ সবচাইতে বেশি ভালো। আর আগে যারা কাজ করতো তাদের কাজ পছন্দ হতো না, দেখা যায় কাপড় চোপড় ধোয়া বা নেড়ে গেলে কেমন আঁকাবাঁকা হয়ে থাকতো। বাট সে খুব সুন্দরভাবে কাজ করে, তাই আমার এদিকে আসতেই হয় না। রুমে আসলাম, রুমটা মোটামুটি গুছানোই ছিল। সকালবেলায় গুছিয়েছি ঘুম থেকে উঠে। তো ওয়ার্ড্রোবের উপরে আমার কাছে ভালোই লাগছিল না, কেন জানি একটু এলোমেলোই লাগছে যতই গুছিয়ে রাখি। এখানে কিছু প্রয়োজনীয় জিনিস আমাকে রাখতে হয়, বিভিন্ন ওষুধ, বিভিন্ন ধরনের ওষুধ যেগুলো প্রাইমারি দরকার হয়, সেই জিনিসগুলো আর কি আমাকে রাখতে হয়। বাচ্চা যেহেতু ঘরে আছে, তো কিছু কিছু জিনিস আমাকে রাখতে হয়, তাই এখানেই রাখি। তো এলোমেলো লাগছিল, ভালো লাগছিল না দেখতে। ভাবছিলাম এখানে কি করা যায়। তো ওই ট্রলিটা না ছোটোবেলার, ওরা যখন ছোট ছিল মানে আলিফের সময়ের, তখন ওর নানু ওকে গিফট করছিল। এই ট্রলিটা খুব কিউট, তাই আমি তুলে রাখছিলাম। অনেক বেশি ভালো লাগে আমার কাছে এই জিনিসটা। এই ট্রলিটার বয়স প্রায় 5 থেকে 6 বছর হবে। আমি খুব যত্ন করে তুলে রাখছিলাম। দেখো এখনও কত সুন্দর আছে। কোনো জিনিস আদর করে যত্ন করে রেখে দিলে সেটা কিন্তু কখনোই নষ্ট হয় না, সারা জীবন থেকে যায়। এই ছোটোখাটো দরকারি কিছু জিনিস ছিল, সেগুলো কিন্তু আমি এই ঝুড়িটায় রাখছি। এখন এই গোছানোর পর দেখতে পারবা এই জায়গাটা কত সুন্দর লাগছে। আর আগে কেমন যেন গোছালেও এলোমেলো লাগতো, এই জন্যে আমার ভালো লাগছিল না, তাই একটু লুকটা চেঞ্জ করলাম। লুকটা কেমন আসছে সবাই জানিও। সব সময় কিন্তু মানুষের সময় একরকম যায় না, অনেক সময় ভালো যায়, অনেক সময় খারাপ যায়। প্রত্যেকটা মানুষের জীবনে এই জিনিসটা কিন্তু আছে। হয়তো কেউ আপনার সাথে শেয়ার করবে বা কেউ শেয়ার করবে না। আমি মনে করি যে কখনো কোনো দুঃখ আসলে বা খারাপ লাগলে, খারাপ সময় আসলে কখনো কারোর সাথে শেয়ার করা উচিত না। বিকজ কারোর সাথে আপনি শেয়ার করলে সে আপনার তো ভালো কিছু করতে পারবেই না, ইভেন সেটা নিয়ে আপনাকে অনেক বেশি আঘাত করবে। সেটা তখন কিন্তু আরও বেশি কষ্টদায়ক হবে, যেটা আপনি সহ্য করতে পারবেন না। একটা কথা কি জানেন, যে আপনাকে মূল্যায়ন করবে, ভালোবাসবে, গুরুত্ব দিবে, তাকে কিন্তু কোনো কিছু আপনাকে বলে বোঝাতে হবে না, সে এমনিতেই বুঝতে পারবে। আর যে না বলা কথাগুলো বুঝে, আসলে সেই আপনার কষ্টটা লাঘব করতে পারবে, অন্য কেউ নাই। কিন্তু আমি মনে করি কষ্ট দুঃখ সব কিছু শেয়ার করার উত্তম পন্থা হলো আল্লাহর সাথে শেয়ার করা। কষ্ট হলে আল্লাহকে বলা, কারণ একমাত্র তিনি সব কষ্ট দূর করতে পারবেন, অন্য কেউ না। আমি আজ পর্যন্ত অনেক মানুষকে পর্যবেক্ষণ করেছি বা নিজেকে দিয়ে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, যে কোনো একটা ভালো কথা হোক খারাপ কথা হোক কারোর সাথে শেয়ার করলে বেশিরভাগ সময় খারাপ জিনিসটাই হয়।
শেয়ার করলে ভালো তো কিছু হয়ইনি, বাট সেটা আরও 5 জন জেনেছে, আরও নেগেটিভ প্রভাব পড়ছে তার উপরে। একটা মানুষ কখনোই ভাবে না যে একজন আমার সাথে একটা কষ্টের কথা বা একটা অভিমানের কথা শেয়ার করছে, তার মানে হয়তো বা সে একটা নিতে পারছে না বা শেয়ার করে তার একটু ভালো লাগছে। সেটা না কেউই ভাবে না, আর সবাই মজা নিতে পছন্দ করে, আর ওই দুঃখটাকে ইস্যু করে একসময় খোঁটা দেয়। আমি দেখেছি কিছু কিছু মানুষ সবসময় চেষ্টা করে অন্য মানুষের সেনসিটিভ জায়গা বুঝে আঘাত করতে। আমি সব সময় চেষ্টা করি যে এইসব মানুষ থেকে দূরে থাকার, আর আল্লাহর কাছে প্রে করি প্রত্যেকটা সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য সক্ষমতা যে দান করে। এনিওয়ে, অনেক কথা বললাম, তোমাদের সাথে কথা বলতে ভালোই লাগে, আর কথা বলা শুরু করলে কেমন জানি লাগে শেষই হয় না। আমি এই মুরগিটা রান্না করছি, মুরগিটা কিন্তু একদমই ছোট, এটা কিন্তু দেশি মুরগি। আলিফের দাদু আলিফের জন্য নিয়ে আসছে। এই দেশি ছোট মুরগিগুলো কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সন্ধ্যার দিকে একটা শোরুমে চলে আসছি সংসারের জন্য একটা জিনিস নিতে। এটা সংসারের প্রয়োজনীয় জিনিস বললে ভুল হবে, আসলে এটা শখের জিনিস বাচ্চাদের বা আমার। আর হ্যাঁ, এটাকে শোরুম বলা চলে না, এটাকে গোডাউন বলতে পারো। এখানে সব ধরনের মাল স্টক করে রাখে, সেখানেই চলে গেছিলাম বাসার জন্য টিভি কেনার জন্য। তো আমি টিভিটা মিডিয়াম সাইজটাই বাছাই করছি, সেটাই ভালো মনে হলো আমার জন্য। সাথে আমার ফ্রেন্ড ছিল, আর সবচেয়ে বড় কথা হলো আমার ফ্রেন্ডের হাজব্যান্ডে আমাকে টিভিটা কিনতে হেল্প করছে। তাকে মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার জন্য এটুকু কষ্ট করার জন্য। দেন রাতে কিন্তু সেট করা হয়নি, পরের দিন বিকেলে এটা সেট করে দিয়ে গেছে। এভাবে একটু একটু করে আমার সংসারটা গুছানোর প্ল্যান আছে আলহামদুলিল্লাহ। তো টিভি চালু করার সাথে সাথে আমার ঘরে অনেক মেহমান চলে আসছে, সবগুলোই ক্ষুদো মেহমান। তাদের জন্য আমি আবার পাস্তা রান্না করে দিলাম, তারা সবাই পাস্তা খুব পছন্দ করে। তারা এখন টিভি দেখে এনজয় করছে আর পাস্তা খাচ্ছে। আলিফ তো খুব খুশি, ও টিভি নিয়ে আসছে। ও অনেকদিন যাবতই বলতেছিল আম্মু আমার জন্য টিভি নিয়ে আসো। যখন বাচ্চারা খুব খুশি হয় তখনই কিন্তু বাবা মার পূর্ণতা পায়। আমার তো খুবই ভালো লাগছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগ। আল্লাহ হাফেজ।